পার না তুই পারবি তো গাড়ি পারবে তখন বারবার না কথা বলবি বাবু একবারে কিন্তু আজকে কিন্তু খবর আছে যে তোর মেজাজটা কি রকম খারাপ হয় আজকে আমার মেজাজটা বেশি খারাপ হয় এখানে যাবে না এবারে খালি মাথা দিব এই যে দেখ টষ্ট আম গুনা নেওয়ার লগে লগে মনে কর যে খালি মাইছে নিয়ে যাবো আম দেখলে জিবলার মধ্যে পানি আবো ওরা তো আমি জানি যে টক দেখলি বারে মানুষের জিবলার মধ্যে পানি আহে ভাই নির্মুষা আমি বেসাম না নির্মুষা বয়নের সাথে কি কস আমার গাছের আম টক না মিষ্টি আমি কো তোমার জামাই না খালি নির্বুঝা কও আমি কো দেওন না কি দেওয়ার লাগো দেখে তো আবি যাবি জামাই লাগলে হ্যাঁ গো হ গো তুমি আমি কইতাম দর আমি বেসাতে একা গাছের আম আমার ভাবি এই সমস্ত দায়িত্ব দেন কিছু নিয়ে বাইরে দেবে সাবার না তুই তো বেকার ঘুরোস তোর ভাই তো বেকার ঘুরে না আমি ঘুরি ঘুরি রাইতে নাইট ডিউটি করে সকালে দোকান করে বন্ধু বন্ধু করে ঘুরা ফিরা করে নিয়ে তুমি কই যাচ্ছি বারে ঘুরাফিরা আহে এই আমডি বেচলে যে কয়টা বাইতে যাবি সেই কয়টা মহিলা মানুষের মুখ দেখা হারবি এনে কি কষ্ট সাথে হেরা দেখা মহিলা মানুষ যেটা পছন্দ পায় কবি খালি বিয়াটা করাই দিব তোর হ্যাঁ সত্যি তো সত্যি এই যে আম ছেড়ে কইলাম তাও তোমার গ্রামের কসম আমার গ্রামের এত কথা বাদ দে যখন ডাইরেক্ট কবি আমাকে গাছ পাকা আম গাছ পাকা এক কেজি আমার আম নিজস্ব গাছের আম 1 কেজি আম 160 টাকা আমি কথা আমি বাবির গাছের আম হ্যাঁ তাই কই যা তোমার গাছের তো আম না গাছ তো আমারই আমি তো বলছি আমি তো বলছি তুই কি বলছ বাইয়ার আপনি তো মিলাই বলছেন আমি কম যে রাত পাইলা কি আম আঙ্গো বাইয়ার বাবির গাছের আম খাইয়া হোগা গাছে একজনে পুনে দুইজনে পুনে আম রইল আম রইলো তো আচ্ছা যা যা আম খাই আম দেখিতে পাপ দিয়া ঘরে খামু কিন্তু ঘরে আজকে তোর জায়গা নাই ভালো লাগে কইছিস যে তোরে বিয়া করাই দিব তোমার ভালো লাগে নাই এটা আসলতে মুসা হারমো না এই যে গরমে যাই কথা না মাথাটা ফালা ধরবো না ধর যেটা কইরা দিছি ভালো করে দিছি যা এখন আর ময়লা পড়বো না আমরা পাই নাকি গো আঙ্গো ভাই বাবির গাছে 160 টাকা কেজি আম কত করে 160 আমার বুনের জামাই 100 এই এনে ফরমালি ছাড়া আম আম মনে করছে গাছে পাকছে হে না এটার মধ্যে কোনো ভেজাল নাই আর টাঙ্গাল দিয়ে বাংলাদেশ দিলা 50 60 কেজি তোমার 160 টাকা আমের দাম দেবো তাই না শোন ভালো জিনিসের ভালো দাম তুই যদি একটা ভালো চেহারা দেখে নিয়ে আনস না তার দামই আলাদা থাকে ফর্সা ফর্সা দিকে আমান ছিলাম যে না জানি কত মিষ্টি ও আইনা দেই হাই যে সুক্কা টুকা গোড়ার গুয়াই দিলি ফাল দিব বাসটা 2 বছর আগের কথা বাদ দে এখনকার কথা এখন তো তুই একটা খায়া যাচাই করে দেখা যাবে মিষ্টি না তো কতটা আমের চেহারা কি একটা হলো ফর্সা একটা হলো কালা একটা হলো শ্যামলা নিজের আম যদি নিজে নিন্দা তুই বেচা খাবি এটা যে দুই তিনটা বছর ধরে। তোরে বাঙালি যায় না দেখে তো তোরে নিয়ে আর পারি না ও তো হেঁটে তো বিয়া করো না আজকে যদি আম না বেসারি আম বেটি ফালা দিতে যাবো ও তো ফালাই দিলে বিয়া যে করো যাবো এই যে করে দেবো রাইতে তো দুই আম সুন্দর করে বেচাতে হাড়ি আমার হাতে দিবি হ্যাঁ। কালকে সকালে আম বেচাতে হাতে ঘটক পাঠাবো আম রাখবে নাকি গো বাবির কাছে নতুন আম আমার ভাই বাবির কাছে নতুন আম রাখবেন নাকি গো বুঝলাম না তোর ভাবির কাছে রাম বাবি বলছাল তো এর দাম বেচা থাকে তুই তারপর তো মিশে কইতাছি ভাই বাবির কাছে আম রাখবেন নাকি কয় টাকা রাম না কেজি আপনার বাজার গাড়ি কিনেন কত করে কিনেন জানা নাই আপনার তোর ভাবির যে চেহারা হ্যাঁ। রামের চেহারা সেম মিলছে ভাই বা তেলিবার কিরম লাগবো ওই যে কইছে না যে যত গুড় তত মিলে হ্যাঁ। যত ভালো দেখা যাবো তত ভালো স্বাদ লাগবো ঠিক আছে ভাই গো তা তুই আম এন্দা বেচা থাকে বুঝলাম না কিছু বাবির অর্ডার বাইকে মনে করি আমি যদি পালন না করি আমার ওই বাড়িতে থাকা তো সমস্যা। আম বেচা মাইছে কোরবানির মোড় আছে না বাসনটা কোরবানির মোড় বনে যত কিছু আম গছ কাঁড়াল গছ লেসু গছ সব জায়গা জিনিসে তো বেচে ভাই গো দুধ উড়ে না দুধ উড়ে ভাই তাই নাকি হ্যাঁ। তেলি ভাই আমি হতে গেরাম দা ফেসবুকে জেনে দিলাম গায়ের দুধ ছাগলের দুধ ভেড়ার দুধ হাতির দুধ ঘোড়ার দুধ উড়ের দুধ যত দুধ দাও সব দুধ করে বলে এবার মরে গেছে তুমি কই মোর কি গাদা দাদা খাবার দাও এই কথা দেখা ভাই এবার কথা কমনে তেলে তুমি কই গেছে হাতির দুধ মহিষের দুধ আমার ঘরে তো হাতি নাই গুগুলিও নাই ঘোড়াও নাই ওনা সব তা না গরু ছাগল এনার কথা ঠিক আরে আছে ভাই তুই জিনিসটা বুঝোস না কে এটা সব অনলাইনে আয় বলে অনলাইনে আইলে পারা এটা সব বিক্রি হয় কোনটার কোন দুধ গায়ের মধ্যে লেয়া থাকে এটা হাতির দুধ এটা ঘোড়ার দুধ এটা হাফ প্যাকেটে আয় এই যে বুঝছো ভাই গো বুঝছি ভাই ভাই, তুমি মনে করে রাখতে দেন। আমরা কি ভাব মুছছি দেখার আগে খেয়ে নিল সেরকম আম রে ভাই হ্যাঁ সেরকম আম আসলে ভাই আম সেরকম না আমি মনে করি মিশা কথা না আসলে আমাকে বাড়ির কাছে আম তো আমি বেচপানি গাই না 1 নাম্বার আম ভাই গো এই আম যদি তুমি দুধ দাও খাও দুধই হবো না জ্বালাবো না
দুধ জ্বালাবো না হ ভাই এত সুন্দর আমি গো না এই এত বেলা তুই আমারে কইলি তুই গামলা গুলো খাই যাবে নাকি হ্যাঁ। তুমি কি খাই যাও দুধ কিন্তু জ্বালায় দুধ কিন্তু জলে এটা কহল ও তো জইলাই তো তাই গুজরি গুজরি খুশি খুশি হয়, খুশি খুশি হয় ভাই একটা আম খাইলাম হ্যাঁ। দাবি ডুবি রাখো না ভাই গো ভালো আছে মিষ্টি হাবি হাবি মিষ্টি দাবি না গোনা মানে মানে একটা আম খাইলাম ভাই গো হ্যাঁ। ভাই যদি কামে ভাই গো টিয়া পয়সা নিয়ে আই নাই হ্যাঁ। কাজ কাম করে আই গা হ্যাঁ। আই না তোমাকে বাচ্চা ভাবির কাছ থেকে নিয়ে একটা আম নিয়ে বাচ্চা দুধ দা খামুনি বাবির কাছে থেকে নীতি গেলে বাবির কাছে টিয়া দিয়ে নি এটা আমার কাছে থেকে যাবো ও কিন্তু আমার টিয়া জানাবো কি রে আমি বাবু বোন ই করি নেবে তুমি আগে খাইছো ও ভাই বোন ই করে নাই ভাই গো কেবল পারাইছি ভাই বাবির কাছে আমি তো ভাই বুঝি নাই ভাই গো তুমি আমি 10 টাকা আচ্ছা ভাই যা খাইছি খাইছি দিয়ে রাগ করে না ভাই শোনা ভাই খুশি। হ্যাঁ যাও, একটু বাইরের কথা কইলা বোন ই করানোর আগে কোন থেকে তুমি খাবা না যাই না হই না খাবা তো কাকা কি ভালো ভাই ভাই বেস্ট ফ্রেন্ড মানে আম বেচতে গেলে কন রাখবো এ আনো বোন ই করি নাই গো কেউ ভাও খায় না গো এরা কন রাখবো ভাই গো ওটা বেশি দাগ ভাঙে তাই না হ্যাঁ যাও বাবির আম বাবির আম ভালো করে বেচো গা বাবির কাছে রাম ও তো বাবির আম আর বাবির কাছে রাম একে হইলো রে ভাই খা বসকে নিগা ভাই গো বিয়া সাদার করবি না কে হান এতে আম বেশি তো বিয়া করবো বাবি হ্যাঁ ই আম বেচে বিয়া করবো তো রে কালকে বাতি দেখো তো নশা ঘরে করে দেবো রামে না হচ্ছে রাম ছেড়ে দিয়া এই যে মনে করে এটা ব্যক্তি মধ্যে যে এই যে সেরা নাই যে হ্যাঁ তোর ভাবি না দাদা দেখে বাতি দেখে ভাই রাখো না ভাই গো একটা আমি দাবি রাখো না ভাই গো যাও। কথা আমি ছেড়ে দিলাম ছেড়ে দিলাম আচ্ছা ধন্যবাদ দোয়া করে আমি জানি বিয়া করে আর আম বেশি হ্যাঁ আচ্ছা আম রাখবেন নাকি গা বাবির কাছে রাম ঠিক করে নাতেন কোনটা গুরু আমার হইলো যত জ্বালা সকালে বলবে উড়ে একসাথে কাজ কাম করবি খালি রান্না নিয়েই থাকোস গরুরে কুড়া বাস পানি খিলে দিলে এই যে পানে পুরে নিয়ে যাবে পর্যন্ত তোমার রান্নাই হইলো না তুমি তো খালি ঘরের পিছনে ঘুরো আর আমি সারা বাড়ির পিছনে ঘুরি। কি করবা কি করবা যতদিন আমি বাইসা আছি তোমার তো করণ রাখবো আর তোমার যত বিয়া না দে যতদিন বাইসা আসাও কইরা খাও রাখবো বিয়া তো একটা দিছিলাম জামাইয়ের ভাত তো খাওয়ালা না আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না এত জীবন ধরে তুমি গাই পানাও দুধ হ্যাঁ। নিয়ে যায় বেচা থুই হ্যাঁ। আমার একটা টাকা দাও না আজকে ডাক্তার সাথে আজকে ডাক্তারছি কিসেরে দরকার তো আছে আমি একটু শহরে যাবো এক মালিকে দুধ চাইছে 1 কেজি কইছে যে চাচাই একবার খাড়ি গরুর দুধ পানাইয়া খালি আমার বোতল করে নিয়ে আবা এই জন্য আমি বোতলটা নিয়ে শহরে যাবো তুমি বুঝলে এটা নিয়ে যায় বাজারে বেচা থুয়াবা কি বেচা থুয়াবা এটা হয় যে মরে গেলে হারাই বেচা হবা এ দুধ আমি ব্যস্ত যাবো মরে কি হবো কি হবে মানে হ্যাঁ তোমার কি আসলে ভাত আসে তোমার বয়স হয়েছে নাকি জ্ঞান বুদ্ধিতে বয়স হয়েছে? আরে বাচ্চা আমরা লোকই দুইজন আমি না পারলে তুমি করবা তুমি না পারলে আমি করবো আর পারবো না। আমি ওই আজারে কাম করতে পারবো না এইটা তুমি কার কাছে দিতে যাবে হ্যাঁ ঠিকানা দাও আমি দিয়ে দিই না না না। এটা আমি ব্যস্ত যাবো এই না। দেখ, তুমি শহরে চিনবা না এই বাসা বাড়ির উপরে এই 5 তলা বিল্ডিং এর উপরে উড়ন রাখবো তোমার কি করবো মানুষ এমনিতে আমার দেখলে এক একজনের নানান রকমের কথা কয় আমি নাকি সংসার করে খাইতে পারি না আমি নাকি আটুরা টুন্ডা আমার নাকি বিয়া শাদী হবো না তো কষ্ট কে তো আমার বিয়ে হোক তো আমনুকে তো এখন মাথা যদি থাকে আবার দুধ বেচতে যায় মানুষ তো বয়সে দাদা নাতিনে মিলে ব্যবসা শুরু করছে আমাকে কামিয়ে দে যে জামনে থাকো নিজে ভালো থাকলে সব ভালো ভালো তুমি যে দুত্রি পয়সা হো আমি তো শহরে যাই দুত্রি দিয়ে হিগে গেলাস করে দুধ মা ফুটি দিয়ে গেলাস তো পাইছি তো আসা পাইছি হ্যাঁ গ্লাস দিয়ে হো এই দেখো আর একটা বিয়ার ব্যাপার আলাপ হইতাছে আমি কি কথা কমু বিয়ার ব্যাপারে আর কথা কর লাগবে না তুমি বছর পরে গাই বানাবে আমি বছর পরে দুধ বেচি আরে খাচ্ছনি তুই তোর জীবন বুড়াই দাদার সংসারে থাকা আমার বিয়া জন্য চিন্তা করতাই আমার একটা সংসার ভাঙা গেছে তুমি আমার এই যে দুধ দিয়ে হাড়ে পড়াইতা না আবাদত তো বেসত কি সিওবো না কি সিওবো না দুই দিন পরে মানুষ আমার দেখতে কইব কি এই সিরিনা নাস্তা রেছে ঘুরে ঘুরে দুধ বেচে এই সিরিনে বিয়া করেন আচ্ছা তুই যে কথা কর তুই যদি আমার নাতি না হয় যদি নাতি হইছে তাহলে কি আমার কাম করতি না করতে তাহলে এখন সমস্যা কি এখন সমস্যা কি আচ্ছা আচ্ছা আজকের দিনটা বুঝলে বেসো তোমার তো কোনদিন কই না কালকে করে আবার আমি বেসো যাও শোনো আমি গেলাম পোয়া কত করে পানি বাইলো 20 টাকা আসি দেখি আচ্ছা ঠিক আছে আচ্ছা গেলাম দাদা তাড়াতাড়ি বাইকটা আয়ো কিন্তু ভাত তরকারি রান্না কিছু নষ্ট হয়ে যাবো যে গরম পড়ছে না মানুষই নষ্ট হয়ে যেতে চাও ভাত তরকারি মেজাজটা কিরকম খারাপ হয়ে ফলছে ভয়ে খালি হয়ে গেল ফোন দিছি আমাদের নাওনের খবর না আমার আব্বাই কাছে তাড়াতাড়ি জান লাগো বাজারে মেজাজটা খারাপ হয়ে একটা কথা কইলে যদি কথাটা সময় মতো শুনে সময় মতো একটা কাজ করে কিচ্ছু করবে না খালি চাইছলা যা চা খাইবো মানুষের লগে গপ্প করবা আর সিগারেট টানবো আমি মনটাই কইতাছে চাইছলা যায় অপমান করে থই এখন কি হইছে তোমারে তারা হুড়া করে ফোন দিলাম
কইছিলাম আউনের লাগা কয় ঘন্টা হইছে তোমার? আর ওই সে কি কল আইছি তো দোকান পারে গেলে কি আম যায় তাড়াতাড়ি। আরে আব্বা আইতাছে তুমি একটা দুধ আর আম কিনে নিয়ে হোগা। হ্যাঁ আব্বা আইতাছে। হ্যাঁ আমের সিজন পড়ছে না, আম দিয়া দুধ দিয়া আব্বা যা পছন্দ করে আমার নিয়ে আবার কইতে একবারে আমার আনবা কইছি আমি। আমার নিয়ে আবার কও নাই। হ্যাঁ। তাই তো এই যে আম কাটার সিজন আইছে হসুরে আইনা যদি না খিলাই এলাকার মানুষে খারাপ কবো। কাঁঠালটা হলো পাকা লাগে নাই, তুমি আম বেশি করে নিয়ে আইবা, আব্বা দুধ দিয়ে এক ডিশ ভরা ভাত খাইবো। আবারে ফোন দিতে এখন ন্যাংরা আম খাবো না ফজলি আম খাবো না গুড়ি আম খাবো। আরে আব্বার যেটা পছন্দ হয় তোমার লাগে বাজারে যাই কিনাই না খাইবনি, তখন যেটা মিষ্টি আম ওইটা তুমি কিনা নিয়ে হোগা। এই যে আমার একটু ফোন দাও আমার তো আবার প্রেগনেন্ট আমি আবার কাঁচা আম খাবো নাকি। আর তো ফোন দাও দিয়ে দাও। ধরো একটু কথা কও। তাই তো ধরছে বান। হ্যালো মা, তুমি আইবা না আব্বার লগে? আম্মা 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 আমরা আহুন যেহেতু আমের সিজন এখন আমি জানি আপনি প্রেগনেন্ট আপনি নাকি কাঁচা চুখা আমার মনে সমস্যা কি দুধ দিয়ে মাখাই দিন। কাশন দাদা আপনারা মাখাই দিমুনি তেঁতুল আনবো। আম্মা আচ্ছা ঠিক আছে আব্বার কাছে দেন। আব্বা আব্বার ন্যাংরা আমার মনে ফজলি আমার মুখ কোন দেখি আবার কবার যে মেয়ার জামাই রান্ধার কইলাম একটা ও বুঝে গ্রাম অঞ্চলের গাছে যে আম ধরে অন্য। আচ্ছা ঠিক আছে আব্বা আহুন চালু করে আহুন। আম্মা আজকে ব্যবহার করলো আমার ছোট কালে এক গার্লফ্রেন্ড আছিল সেবা করে কইলো আম্মা তো খবর ঠিক আছে দেখি। কার গার্লফ্রেন্ড ছিল? আমার বিয়ার আগে স্কুল লাইফে তোমার কইছি না। ও আচ্ছা, স্কুল লাইফে করছো, বিয়ার আগে করছো, বিয়ার পরে যদি হনে খান কি একদম মাইন গেলাম। দুরু এটা তুমি আবার কি ভাবে রাখো বিয়ার পরে তো তুমি আছো। যখন কি কও? আমার তো আর কোনো ভাই বোন নাই, হ্যাঁ। এই যে বয়স্ক কালে আমার মায়ের একটা পোলাপান হইব, আমার মা যদি তেঁতুল খাইতে যাইছে আমার মায়ের মনে হয় আম দিয়া তেঁতুল দিয়া দুধ দিয়া মাখাইয়া সেটকে খাইবে বুঝছো। তাই তো। প্রেগন্যান্ট মানুষের তো অনেক কিছুই খাইতে মন চাই, বেশি তেঁতুলের ইয়াটা পুটলাটা বড় দেখে নিয়ে আইও। আমার বাচ্চাটা ওই লিখলে আমি বাচ্চা নমু তোমার আগে কই আর রাখলাম বুঝছো কি ওইটা লালন পালন করবে আবার তোমার শাশুড়ি পোলাপান যদি আমিও নেই মাইলসে কি করবো কও। হে যে- আগে আমার মায়ের ডা পাইলা টাইলা বড় করে পরে আমি নিমনি। সেই জন্য তো একটু সবুর কাছে যে মেয়ের জামাই আমি করেই নেই। আচ্ছা যাও তাইলে, তাহলে আহি গে দুধ কিন্তু 1 কেজি আনবা, দুধ এক কেজি আনবো। 1 কেজি আনবা। এখন তো একবার আসল দুধ পাওয়া যায় না মনে করে যে কাঁচলা দুধই না কয় দুধ দেখেন একবারে ঘন। এটা এক কাজ করে তাইলে আসল দুধ তো কেই বেছে না, সবাই পানি দিয়ে বাজারে নিয়ে যায় গা। আজকে নিয়ে হোক 1 কেজি, কালকে আব্বারা আইলে একা ছোট থাকে তাইলে যে গরুর ইয়া কালকে আম্মা আব্বা যে কয়দিন থাকবো ওই যে কষের বাচ্চা গাই বিয়াইছে প্রয়োজনে আব্বারে একবারে নিয়ে যায় ওই গায়ের উলানে মুখ বান্ধা দিব। পাগল হইছো নি? 40 দিন হয় না ওই দুধ খাইবো না আমার বাপে, তুমি গরুর খামারে যায় দুধ নিয়ে আইবা। আব্বা শরীরটা খারাপ হয় কাঁচলা দুধ কিলা লাগবে স্বাস্থ্য ভালো থাকে। তোমারে খিলাম কাঁচা দুধ বানো জানি কোনটা কথা কইলে আমি বলবো। আমরা তো দাদা বিপদে বললাম আমি ঘুরে ঘুরে বেরিয়ে তখন পেঁচাতাম এবারে কয়তো যা করো বালির মোড়ে হ্যাঁ রে গায়ের দুধের দিকে গায়ের দুধ ছাগলের দুধ হাড়ের দুধ বলদের দুধ ভেড়ার দুধ হ্যাঁ নানান দুধ উঠে হ্যাঁ কো একটা দুধ আলাও দেয় না আম আলাও দেয় না একটা হস আলাও দেয় না পিফি আলাও দেখি না কোন সম্পাদন লাগবো গো না ইয়ে ভুল করলাম কোথায় না যদি না পেশা দিতে তো বিয়ার কপাল বিয়ার সব বাত জীবনে দেয় না এই বিয়া করাইতেছে না কোনো কিছু করি না দেখে রাম যে কি একটা বিপদে বসি ভাবি যে না ভাবি ভাবি বারে বারে না করলাম আমি আমি করলাম না এটা কাস্টমারও দেখতেছি না বইয়া থাকতে না ঘোরা মাছের নাগাল হয়ে গেলাম গা করি কে হোক দুদিন গাইলাম ওই ভাই তাহলে বলে নে বলে হ্যাঁ বারে বেকি গায়ের দুধ ছাগলের দুধ বেড়ার দুধ দেখি বলে উঠে তার কো কাস্টমার কো দোকান সকাল সকালে না তো একটু পরে আহে মানে 9টা 10টার দিকে আহে মানে বেলা করে বাজার হয় বেলা করে বাজার হয় আমি আগে আইবে কি আমি আগে হ্যাঁ আমনে আছেন আমনে হ্যাঁ ভাই আমি নিয়েছি আমার তো মনে করেন পোলাহান হইছে বুঝছেন কি বহে নাই দুধ এই দুধ কিনবার নিয়ে গাইছি দুধ না নেওয়া তুই ওকে বাচ্চা যাবো না আপনার পুল্লা আমি যে একটা বহে দিই আমার আর আমার বউর হইছে এই যাই আমার দুধ। আবার
করুণ কান্নার হ্যাঁ রে, দুধের বালতি লেগে ফক্কর করে বহালে যে খেডা টান্দাতে নেক্সট করে বুঝলে এরা কি তোমার বুঝলে তুমি কিনে থেকে গেছো জায়গা না তাহলে আমার ডিসের বলে বলে কিছু নেই আমি আমি ডিশের তো বসি তুমি দুধ দিয়ে ভাগে দাও একটু ভাগে বহ ফাঁকে যাওয়া যাইবো না কাছাকাছি রাখুন লাগবে এরা হইছে ভাই বোন দুই থাকো কাছাকাছি রাখুন লাগবে এত কথা কথা ভাগে দেয় বসেন কেডা ফাঁসক ছেড়ে ধরে দুধ দিয়ে ভাগে দাও ও বাবা বাহিউলাই নগতুলারে দে জারি এই জায়গা প্রত্যেকদিন আমার দাদাই বহে আজকে আমি বসি আপনি তো বহেন না তো। আরে ভাই তুমি ডেলি বহ ঠিক আছে তুমি টিকা ভাগে দাও এই দুধ এই আমে যদি খালি অন্যকে ওর মুই যদি খালি শূন্য ধরে চাই একটা চোখ টিভি দেয় হ্যাঁ। তাহলে ওই দুধ ফেটে দেবো গা খাইছে রে শিকায় তো কোম্পানি দুধ আনে না ডাইরেক্ট অস্ট্রেলিয়ার গায়ের দুধ এই দুধে যদি খালি একটা ইশারা করে তোমার আমের মাথা ফাইটা হয়ে বড় আছে না বড় সেটকে দেব ভাই বে দুধের পাওয়া যে মামা ওরে ভাই আমরা তো আসলে মানুষ না হ্যাঁ দুধের মধ্যে আতাপাতা করতেছেন এই আমি বালতি দিয়ে দুধ দিয়েছেন হে দুধ দেখতে আমি পেশার বাড়ি কত করে নেবেন কনসেন করে তোমার কোথায় না ভাগে রাখো বালি রে ভাই আমি ফাঁকে রাখতে পারবো না আপনার যদি এত অসুবিধা হয় আপনি একটু ফাঁকে যেয়ে বহেন ঠিক আছে ভাই থ্যাংক ইউ জায়গাটা খালি হয়েছে আমি ঠিক আমি এটা কাম করি তো বাবি আরে ভাই আমি সারি এবার করতেছেন করে ভাই আপনি বেশপান নিকাছেন হ্যাঁ বেশপান নিকাছেন আপনি দুজন মারামারি করেন আমি এই বিয়ে করি আমার জীবনে শাস্তি দিয়া দাও তুই ভাই আমি বিয়া করছ নাই তোর বিয়া করো না গলে ভাই 6 কালের মধ্যে 5 কাল গেছে এক কালে আম বেশ করে না রে করো আম বেচতে আইছো তে তুমি দুধ আম ফাড়াই দিমু আজকে আম ফাড়াই দিমু এই যে ভাবি এই আপনি যদি আচ্ছা একবারে খারাপ আপনি কে আম বেশ করে হারনে কো পারি আরে ভাই আমি আমার দাদারে কইছিলাম হালার করে হালা আমি যামু না আমার দাদা আমার শেষ রায় পাড়ালো দুধ বেচতে কোনছে এরকম ছাগল কাটতে লাগে কি দুধ বেচন যাব খালি হে আইছা আমার ভাবি আমার ভাড়া দিছে আমি আমবে সনি কাম নাম ঘুরে ভাবি না নিয়ে আইন না তোর ভাবি হলে ব্যবসাটা ভালো আমি ঘুরে ফিরে খেলা আমি খেলা এবার আমি তো বেসাগিনি করি না আমার ভাবি দিয়ে হারাইছে দিয়ে আমি আইছি ওই শালা খেলাবার মাসে আম দিয়েছে জায়গা তোর ভাবি কে লেগে পাঠাইছে তোরে আমবে সনি গে আম বেচা কি করবি আমবে সে কালে এই তো আমি তো তাই কই এরকম কিসমিসের মতো ফুলাফাই নাম বেচতে আইছে কে বিয়ার কেলা উঠছে বিয়া কিল কিরাই গেছে না হ্যাঁ ভাবি এই দুধটা করে গেছেন কনসেন্ট পে লাগে কে আত্মা এই 80 টাকা না কালকে দিছি 60 টাকা 65 টাকা করে আমি আজকে আবার 15 টাকা 10 টাকা করে নাম লাগবে না আপনার মতো একজন কাস্টমার না থাকলে আমার কিচ্ছু হবে না জানগা এই বাজারে দুধ বেচা না গেলে গেল ভালো করে দুধ বেচা না নারী করে দুধ বেচাবে ও দুধ আমি এই 1 কেজি দুধ দেন 80 টাকা কিন্তু হ্যাঁ আপনি 5 টাকা কম বালতি দম হলাইন রে ভাই আরে ভাই আমি তো জ্বালাই বাঁচাছি না আমি কি দুধ বেচবো না আপনার উপর ডাইলগ আমি এই বসিলাম না আইতে কি নাই বলো তাকে তো আর খালি গেছতে আপনি এই বাজারে তো বারে বারে কইতাছি যে দুধ আমে যদি খালি দুধ নজর করে কোন নজর করে হ্যাঁ। ওই দুধ খাইনা দেবো গা আপনি দরাবারে আট খোলা যান এটা কোরবানির পরে বেকারি গাইছে আমার ব্যাগ মেসে পাড়া দিতে কই ওনে ভালো বাজার হয় দেখেন কি আপনার বোনের জামাই পাড়াই দিছার আপনি আয় বসেন ব্যাগ এই বাবা, সারা বাইরে আছে। ব্যাগ মেসে তোর বুনে দাম যায় হ্যাঁ আমার বোনের জামাই আমার জীবনে বই নেই নাই খাচ্চর মহিলা কেডা খাচ্ছর মহিলা ফাসুক তো মহিলা দাদা খাচ্ছর মহিলা নাম দুগু এই আপনারা তো খুব খারাপ দেখতেছি এবার করতেছেন কে ভাই আপনি কি বাজারে নতুন আছেন এই আমার মানুষের নিতে দিবেন না টক টক এই আমি চুপটা মিছা কথা কবার থাকা হোক না খাচ্চর মহিলা এই আপনি আবার কি করতেছেন আরে দুধ সেই দিয়ে বাবা। আবার হে দুধ আপনি দিচ্ছেন সরি ভাই ভুল হইছে খারা সারা দুধটা বেচা লই তোর কপালে আজকে আমি দুঃখ লাগাই দিমু আমরা ঘরে দুঃখ না খাবো এটা কাস্টমার দিলে আমি তো গুনসুম রে ভাই ভাই আপনি দুধ নিয়ে কি করবেন নিতা খিলাবেন নিতে তো না ওই যে কইলাম না যে পলাহানের দুধ হলো না যাই পড়ছে এই জন্য দুধ আমি কইতে লিখেছি আম দাম নিয়ে গেতেন ভাই আচ্ছা ভাই। কয় টাকা কেজি বেচতেছে এই যে ভাই 60 টাকা কেজি 60 টাকা দিয়ে এটা এক দেন হ্যাঁ ভাই টাকা দিই। কেডা জানছে এছাড়া লোকে বলে থাকলে আমার মাথা ধরে যাবে আমি কি সিপার মধ্যে যাবো পানিয়ালা দুধ নিয়ে কপ করে পানি এলো দুধ তোর পাঞ্চা পোকা আলাম আর আমি চিন্তা তুই কর আমার মধ্যে পোকা পাইনি বারে একটা মাগনা দিন হ্যাঁ তোর মধ্যে পোকা আছে তোর আমার মধ্যে আরো বেশি পোকা তোমার মধ্যে পোকা আছে তুই না রে এই ভাবি মশাই খেয়ে এই যাচ্ছে দুধটা বাচ্চা ছেড়ে দিয়ে আমি আরে ভাই সকাল সকাল দিলেন তো একটা মারা মাইরা হ্যাঁ সারাদিন আমার এমনি যাবে কেরা বিকালে দিয়ে দেবো ওই সারাই ওই সারা হ্যাঁ দুধের কসম দেবো না ওটা দিব না দিব না না এই সারা টেহা যদি আমি খালি আজকার মধ্যে না পাই তোর আমার কসম তোরাই আমি বললাম আম দিয়ে হ্যাঁ আম আমার গোসল করতে ও সারা লাভ কি ওই সারা লাভ না আমি আমার জিত মজা তোমার বিয়ে হয়েছে কি কেডা? তোমার আমার হইছিল কোন রকম একটা হয়ে গেছে ভাই ভাই দুধ আর আম একখানেই ভাইলাম এত কথা কই ভাই
তুমি তো আমালা ভাই ভালো করে আমালা বাইল দিয়া বহ এবার বড় কোনো বহার চাই ভালো করে এই যে বসে আপনি অবকরণ দিছেন আমার ভাই সামার এ সামারের কাছে আমি ভালো না করে দিছি ওইটা বহাই না দোকানদার গো হ্যাঁ বলছিলাম এনে যে মহিলাটা উড়াই দিছে এগো এলাকা বুঝুন না খাটি ভাই খাটি খাটি? 80 টাকায় অস্ট্রেলিয়া গায়ের দুধ হ্যাঁ আমি যদি খালি একটা ইশারা দেই কি আমার দুধে যদি খালি একটা ইশারা দেই আম ফাইটা সাগাবা গেল তা আমি আইছি দুধ কিনবার আগে দুধ কিনা নই দুধকে গায়ের দুধ না কোনো ইয়ে দুধ মহিষের দুধ মোষের দুধ ভাই মোষ কিনানোর ক্ষমতা আমাগো নাই গায়ের দুধ না অস্ট্রেলিয়া না গায়ের দুধ দুধ এক নাম্বার যে আমও ভালো আছে আম ভালো আম তো নিব হসুরাবো হরিয়াবো এটা চুকাবো না মিড়াবো মিড়াবো হ্যাঁ মিড়াবো ভাই বিশ্বাস না করলে যে আমার এনে একটু রস বর্ষা খাইয়ে দেখেন দেহে 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 দিবার দেখ পারো তো দিল না এদিকে টিভিতে দেখে খাই দেখেন কোন থেকে এই দিকে ও নামনে সিলাইন আমি বড় চাকরি আমি দুধ নিয়ে ভাই। কারণ না বড় আপনি নিবেন নাকি হেরে গেন মিষ্টি আমি একবার অরিজিনাল প্রমাণ দেখেন এই যে দেখেন দেখছেন আমার লিপস্টিক ভরা রয়েছে চুম্মা দিছিলাম এই আমের মধ্যে রসটা আমার মুখের মধ্যে গেছে বিশ্বাস না হইলাম না এই যে রসটা চুকে এটা না পচা পচা গন্ধ রে ভাই আম দেখছেন পচা আম এই বাজারে করবালির মরে কোনো পচা আম চলবে না বাদ দিয়ে আপনি ফেলা দিলেন ওটা পচা আম তুমি নিয়ে আইছো আমি জানি না বসা ওরা যে সেরি কাম করতেছে সেরি কামড় দা সিরছে না আগলা মাত্র করে দেখুন আপনি আন কেন নেবো আপনি নেন তোমার বাড়ি কোনে আমার বাড়ি যে হইতাপুর এই করবালির মরে এখন কেউ জারি চলবে না জারি চলবো না আর তুমি এত কাছাকাছি বইছো কে তুমি দূরে বহ আমি তো জানি বসলাম বেটি আমার হরে যে উজনে বসালো এই কত করে দুধ হইছে ভাই 80 টাকা শের ইয়ার আগে নাই এক বুড়া বেড়া বেশ ফরাইছে না বুড়া বেটার নাতে নিয়ে আমি বিয়া হইছিল ভাই কোন রকম একটা জামাই ঠিক আছে হ্যাঁ জামাই চাই হই না ভাই জামাই স্টক করে মারা গেছে কত করে দাও 80 হ্যাঁ বয়সে হারা আমি তো দুধ কল দেই আগে দেই খানে মু দেই অর্ধেক পানি আছে কোনো সমস্যা নাই নেন ভাই দাও ভাই বিশ্বাস না হইলে খেয়ে দেখেন দুধের মধ্যে যদি অর্ধেক পানি না থাকে দুধে পানি দিবেন না। এই হালাঙ্গা লাখায় দুধ পয়সা খায় আমরা পানি আছে না অরিজিনাল আমরা বুঝবো না হ্যাঁ দেখেন তো না একটু হাতে আটকে নাকি তুই আমার দুধে হাত দিলি কে এই শালা বাদ তুই আমার দুধে হাত দিলি কে তুমি যে আমার আঙ্গুল চুপা কইতাছা তোমার দুধের মধ্যে অর্ধেক পানি আর আমার মধ্যে আমার মধ্যে কোনো গিল্ডি নাই দেখছেন ভাই দেখছেন তুমি আর দুধ আর দিলা কেন ওই ঠিক আছে আপনি এই বেটা, তুই আর দুধ পানি আর দিতে শুনি পানি আলা দুধ সান তুই আর দুধ আর দিবি। পানির মধ্যে দিছি হ্যাঁ পানির মধ্যে এই দিছি হালা কোন না খামু না এ খাবেন দিয়ে দিয়েছে এই দুধ দুধ নিমু না আমার হাতে পরিষ্কার হাত দুধ আমি নিমু না দাও। কিবা টল টল দেখা যায় না ভাই আমারে হ্যাঁ তোমার দুধে অগলা বগলা করে আতাইতাছে একজন এই দুধ আমি টেকা দেখি না নেবো হ্যাঁ শালা তোমার দুধ দিলি হাত দিলি কে হাত দিলি কে আমু ফেলা দিন এই ফেলাই খানা দিলি খানাবো আমি কোন কে আর দুধ আর দিলি গেলি বদমাইশ ছেলে। আমরা জানি হাত ধরে কি করব এই হালা বাগে রাত দেয় হালা হালা হাত হ্যাঁ? ধরে কি করব তুমি আতে আমার যেটা আমার কাস্টমার আমার যেটা আমার কাস্টমার আছে এই সেটা আমার কাস্টমার খেতে খালি কই সুগা কাস্টমারে আমার আইলা সুগা সুপারি কে জায়গা কাস্টমার টাউট মহিলা দুধ পানায় দেয় গায়ের করে থেকে পানায় 2 কেজি বানায় নিয়ে 4 কেজি ভাই আমি আশা করো কেন আমার দাদার কাছে কোনো বেজার পাইছেন তোমার দাদার কাছ থেকে তো ভালো নিছে আজকে তো দুধটা হাত দিয়ে নষ্ট করলো শালা খাচ্ছ তোর এই এলাকায় হাট করে তার হি গামু দেখ কেজি দাও এই এলাকায় আর দিনে জীবনে কোনদিন আমি বছর যে এলাকার মানুষের টাউট খাওয়া আপনি মু দুধ দেন কি নিবে না আমার হাতে দিলাম আমি কত করে আম 60 টাকা কেজি হ্যাঁ? 60 কেজি দাও 1 কেজি দাও হ্যাঁ 60 কেজি আম আমরা 60 টাকা নিবে ওই ছেলে তুই কথা কই না তোর দুধ ভাই আতাইতাছে তুই আর কথা কই দুধ যাইলে ফালাইনি ওরা কোন আমার মহা কোন ছিল দেখি মহা পুরো আমার এনে মহাবো কিন্তু নামের মধ্যে মহা আছে নাকি মহা কো দুধে দুধ এই মহা সারা দুধের বেকা আকর্ষণ যাবো গা যাবই তো গ্যাস বাইরে যাব দূর ভাই এই বাজারে মারামারি কে বাজারে মার আমার এই তো এই বেচারা এই ছেলে দুধ হাত দিয়ে দুধ গুনায় দেয় এই ভাই নতুন দেখতাছে বাজার বাড়ি কেন ভাই আমি আম বেচমান নিয়ে গেছি ভাই তোমারে তো নতুন দেখতাছে বাড়ি কেন ভাই আমি হইছি আমি কালাসান দাদার নাতি ও যে কালা বেটা হেডা বললাম দুধ নিয়ে আইছো দুধ আর আম একসাথে একটু ফাঁকা ফাঁকি বহা দুধ আম তো এমনি ঝামেলা আম দেখলে দুধ এমনি ফাটে আবার দুধ দেখলে আম ফাটে ভাই এই যে ভাই আমি এই বাজারে নতুন আইছি আমি এই বেকের আগে এই আমি জেনে বসি আমার এই মহিলা হরাই দিল আমি বারবার বললাম যে আমি যদি খালি ওই দুধের মুহি খালি কোন ধরে চাই দুধ কল ফাইরা দেবো গা কয় আমার দুধ শক্ত আছে জানি কইলো তোমারই ভুল হয়েছে তুমি আর দুধ হাত দিলা কে কয় যে অস্ট্রেলিয়ার গায়ে দুধ এই দুধ দেবো না ফাটবো না একবার দুধ খালি ছাগলি তোমার ফানান যাবো না আর তুমি যে মানুষের দুধের মধ্যে হাতে নাও একবার উচিত কথা কইছেন ভাই ভাই আমি যদি খালি ইলেকশনে খারান এলাকার কোন মানুষ
বুট না দেখ আমি একটা সিল মেরে এই সরি এই আরে গাড়ি বাদ দে দুধ বেচতে রইছ না বেচবো। বয় এটা নে বইতাছি ঠান্ডা পরে বয় বাজার মনে হয় যে আবার ই কইলা না ছাত পুচকাট কইলা না ছাত বাই বেডি বাই না বাজার একটা সাল করবেন কত এটা কত করে কিনেছে 80 টাকা আমার 80 টাকা করে দিয়ে হ্যাঁ 80 টাকা করে দিয়ে এই আমার 80 টাকা করে আর দুধ আসলে তুমি এটা ওয়াইলা আছো বাজার তো তুমি নষ্ট করবা বাড়াবাড়ি দিয়ে নিয়ম এই জন্য এই সমস্ত বাজার আছে মানে কোনদিন আমনি আমো না দুধ মুধ কোনো কিছু নিয়ে আমো না কারণ শুন দেখি কি না বানাবে আমরা জানো না আমরা 4 বার দেখছেন এই পর্যন্ত আল্লাহ তো তোর বাইসের দুধ আপা তোমার আমার তাই এত দোষ হয়ে গেল কত কত ভদ্র লোক আছে না আর প্যান্ট শার্ট পরে টেলেদার পরে আর কোট মোট গাই যায় কে আমি হয় না দুইটা হ্যাঁ এনে ভদ্র লিখে দেবেন নিয়ে আম কিনবার লিখে এই আমালা ভাই এই জন্য ভাই বাজার নিয়ন্ত্রণ আমরা করি তো বাজারের পরিবেশ আমরা বজায় রাখি আগে থেকে আইসা আপনি বাজার কমিটি পয়সা দুইটা টাকা নিয়ে যাবা যে হালে নাড়াড়ি দেখতাছি এতে কোনো কাম হবো না চুপ করে বহ আমার তো দোষ না আমার কথাটা শুনে আনবে না একটা খালি কথা বল এই বাপ বেকারি দোষ হচ্ছে আমি এটা কথা কই এই যে ভাই তোমার মোহার হইছে এই মুহালা এই জামালা আমরা দুগাল আমরা না অরিজিনাল বলতো অরিজিনাল গায়ের দুধ আম তো টক হবো না মিঠা হবো ভাই ভাই টক টক হ্যাঁ টক মিডাবো দুই আলা টক বক ঘরে নালে আমি মনে করেন যে পোলাহান্ডে কিছু দাওয়াত খামু ইয়ং পোলাবান আমি এবার সামনে চেয়ারম্যানের দ্বারা মতো ইয়ং পোলাবান্ডে দাওয়াত খামু ইয়ং পোলাহান আবার টক আমরা পছন্দ করে না আবার অরিজিনাল দুধ ছাড়া ইয়ং পোলাহান পছন্দ করে না ভাই একটা দুধ যদি ইডু নটর বটর হয় পোলাহান ওদের বগলে যায় একটা কথা কই ভাই আপনি যে ইলেকশনে খারাইবেন চেয়ারম্যান হবেন না মেম্বার হবেন কেরা আপনি না বাখারে আমি নগে থাকবো তা আপনি আডু হবেন না পেন তিনজনকে আরে ভাই বুঝেন আমার কি বয়স খুব এটা আমি জাঙ্গাও পড়তে পারি ও, না বয়স খুব একটা না ভাই 45 এর মতো ওভার আচ্ছা যাই হোক হোক গাবে আমি আমি যে- দাঁড়াবো মনে হচ্ছে চেয়ারম্যানের বলে আমরা তো ঘুরে ঘুরে ভাই আমি কি কইছি বুঝুন না আমার কথা হ্যাঁ ভাই, বুঝছি। আমি ভালো হবো কি হ্যাঁ ভাই ভালো বউ। গ্যারান্টি আছে একবার মনে হয় আমার দুধ যদি এক খান করি দুধ ফাটার কোনো চান্স আছে কি না। হ্যাঁ আর তোমার দুধের কি গ্যারান্টি আমার দুধের গ্যারান্টি না আমার দুধে যদি খালি একবার ইশারা দেয় হ্যাঁ আম খাইতে আমার বড় জায়গায় আরেক জায়গায় ছিটা পড়বো মানে আমের এড যায় হ্যাঁ এই এত পাওয়ার দুধে এত পাওয়ার ঘাবড়া ফেলাই না যে গল্প করে ভাই আপনার আম কত 60 টাকা দিই আপনার দা 80 টাকা ওরা মিলাই দিন ভাই 80 টাকা দিই আচ্ছা 80 করে দিন পাইছেন না 80 টাকা দুধ দে আপনি কি ভাই দুধ নিবেন আধা কেজি দুধ দে যদি ভাই দুধ না নেন আমি উদয় নষ্ট বলার মতো দুধ ডালমু না। তোরে দুধ দিবা বেশি দুধ দে টাকা পাবি দুধ দিবি এত বড়াইগিরি করো কে বেকার এসব দুধ বেচছান নাকি এই যে চেয়ারম্যানের গুলা পাই না যত টেহা হইব জামা কাপড় তত খাড়া হইবার কত তত বড় হইব আর হাফ কেজি দাও আচ্ছা হ্যাঁ ভাই করবেন নাকি এ ভাই এখন ভাই যদি দুধ ফাড়ে আম দেখ মুজে আমে আসলে দুধটা ফাড়ে কিনা এটা আমার প্রমাণের দরকার আছে ভাই দেন ভাই দুধ ফাটবে না আম কিন্তু ফাইটা যাবো এটা আমি বুঝতাছি ভাই ফাটুক আর না ফাটুক টেহাটা কিন্তু দিয়ে এটা বুঝা যাবে না ভাই জানছে দেখি অতিরিক্ত বেশি বুঝা তো বেশি বুঝা ভালো না বুঝা নাই আমার কথা হইলো টিহাদের জিনিস কিনবো আমে যদি দুধ ফাড়ে দুধও কিনবো না হে আমও কিনবো না আমার আর দুধ আলা যাচাই করে দেবো ভাই আলটাম দেনছে দশটা এটা মনে হয় কম পড়লো ভাই আলটাম দেনছে এত কথা আমার ভাল লাগে না আমের কথা আমার ভাল লাগতেছে না ঠিক আছে ঘটনা হইলো দুধ আর আমের হইলো খেলা বুঝেন নাই সে নামটা কি রকম আমের কালারটা ভালো আছে আম দিয়ে দুধ দিয়ে মা আমও যদি এনে ফাড়া ফাড়ি হয় তাহলে বেলা ফেসতে ফাড়ারে তুই নেম করে দেবো না আমার এক নাম্বার আম কইলাম তো যে আমার এক নাম্বার খাটি আরে ভাই আমরা এক নাম্বার করেন আছে আমরা স্টক জিনিস আমরা তো এক নাম্বার করেন আমরা আম যদি একটু নির্বিংশ দুধ ফাটতেই পারে হ্যাঁ বুঝলেন না আরে সরে দুধালা এত গপ করিস না দুধালা তুই এত গপ করিস না যে না দুধ নিয়ে আইসা পাইছা তো ওই দুধ নিয়ে এত গপ করিস মানে গুনা দিন নিয়ে গপ করে না হ্যাঁ হ্যাঁ অর্ধেক পানি মিশিয়ে নিয়ে গপ্প করে আনিস। এ বাজারে আসলে কি- জোয়ার দরবার দাও জোয়ারটা ধরে নাও পরিস্থিতি বুঝা নই আমি আপনি আম দুধ কিনতে আইছেন নাকি সিআইডির মতো যাচাই করতে আইছেন তুমি আসলে বেশি কথা কও শোনো তুমি বেশি কথা কও এই দুধটা একটু নীলা নীলা না ধরলে দুধটা ফাটবো না মানে মনে করে মিষ্টি লাগা যেরকম মনে করে ছানা বানায় ওরকম জানি ফাটে বুঝলেন নাই বল আমি তো কইছি যে আম ভালো আছে ফাটছে না আপনি বিশ্বাস করেন আমার মনে কথা কতক্ষণ ধরে আতাইতেছেন আর কতক্ষণ ধরে না আইতেছেন ফাটছে কি পর্যন্ত আমি কত চাও হ্যাঁ? দুধ দুধ নিন না কে ভাই দুধ তাতলা কি ভাই আম দেন আম ভালো এ ভাই এই কামটা করেন না যে বাবা দুধ কিনলে আটা মোটা কথা কোন বাড়া বাজে আমালা ভাই কি কন ভাই দুধ নিমু দুধটা নিলে আমার আম ভাই নেন কারণ আমও ভালো দুধও ভালো তোমাকে দুয়াটাই নিলাম কোনো সমস্যা নাই নিয়মিত আবা ভাই বাজারে একের নাম করবা না তোমার আম কয় কেজি নেই আমার আম আছে যে
2 কেজি আছে এই যে তোমার টাকাটা তুমি আমার 40 টাকা করে দাও 80 টাকা করে 160 টাকা না তোমার এনে কথা নেছে আছে 2.5 কেজির মতো এই যে তোমার না দাদা দাদা। হে 500 টাকা ভাই ভাই আর আজকের দুধের দাম নিয়ে আর বাদ বাকি যেটা আছে দুধ দিয়ে শেষ করবা মন থাকবা আচ্ছা ভাই তাহলে আসেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসলে এক বাজারে একটা কিছু বেচতে চাই আপনারা তো কি করবেন না যার যার জিনিস সেই বেচবেন যার যার জিনিস তার কাছে ভালো আসলে আর দুধও ভালো আমার আমও ভালো আসলে বাজারটাও খুব ভালো আপনারা সিজন গেলে আম দুধের দাওয়াত খাবেন